আপনার গোশতের বিষয়ে যদি শরিকই থাকে, শরিক, তাহলে কুরবানির শরিকটা হলো ঠিক সুন্দর করে মেপে একখান গোশত যেন, এক পিস গোশত যেন না আপনার ভাগে আসে, না আর অন্য কারোর ভাগে যায়। কম বেশি যদি হয় সে সূত্রে কোরবানি করাও কোরবানের মধ্যে কি এসে যাবে? সমস্যা এসে যাবে। কোরবানের মধ্যে কি এসে যাবে? জোরে বলেন, সমস্যা আসবে। আর একটু মাসালার ওয়াজাহাত করি, পরিষ্কার করি। আমাদের দেশে শরিকি যে কুরবানি রাখে, যাকে তাকে কুরবানি রাখে, ওর হালাল উপায় আছে কিনা, হালাল উপার্জন আছে কিনা দেখে না, ও নামাজ পড়ে কিনা দেখে না, ও সুদ খায় কিনা দেখে না। কথা কি বুঝে আসছে? মাসআলা হলো যে হালাল টাকা দিয়ে আপনি যাকে শরিক রাখবেন তার টাকাটা হালাল হতে হবে। তার টাকাটা যদি হালাল না হয় আপনার কুরবানিও বাতিল, আপনার কুরবানিও নষ্ট। কথা কি বুঝে আসছে? এখন এমন একজন মানুষকে কুরবানি রেখেছেন যে নামাজ পড়ে না, তাহলে আপনার কুরবানি হবে না। বেনামাজিকে যদি কি রাখে, জোরে বলেন না কেন, একটু জোরে বলেন। আপনারা আমার এখানে ইমামতি রাখেন আর না রাখেন, আমি সত্য কথাই বলি যাব, রাগ হোক আর না হোক ওটা আমার দেখার প্রয়োজন না। নামাজি মানুষ না, নামাজ পড়ে না, বিলকুলই নামাজ পড়ে না, এইরকম মানুষকে কুরবানিতে শরিক রাখা যাবে। যদি কেউ রাখে কুরবানি, কথা কি বুঝে আসছে তো? রাগ হয় হোক আর না হয় না আমার দেখার দরকার। তবে মাসালার মধ্যে ফুকাহায়ে কেরাম রাহিমাহুমুল্লাহ একটু ইরখা করেছেন যে যদি কেউ 2 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, অথবা 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, জুমার দিনও পড়ে, তাহলে এইরকম ব্যক্তিকে নামাজ এই কুরবানিতে রাখা যাবে। কিন্তু যে বিলকুলই নামাজ পড়ে না, জুমাতেও আসে না, 5 ওয়াক্তর কোনো ওয়াক্তেও আসে না, তাহলে যে নামাজ পড়া না, ওর মধ্যে কি না? ঈমান। জোরে বলেন, ঈমান। قال رسول الله صلى الله عليه وسلم من ترك صلاة مكتوبة متعمدا فقد كفر। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ইচ্ছাকৃত 1 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। সে কি হয়ে গেল? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যদিও এই হাদিসের মধ্যে একটু ঢিলা ঢালা আলোচনা করেছেন যে ওই ব্যক্তির ঈমান যায় নাই, কিন্তু ঈমানটা মাথার উপরে কচুর পাতার মতো ছায়া দিতেছে। আবার যখন তওবা করবে সাথে সাথেই তার মধ্যে ঈমান ফিরে আসবে। তো এইরকম যদি যে বিলকুলই নামাজ পড়ে না, তো ঈমানই নাই, ওর কি নাই? কারণ ঈমান থাকলে তো 1 ওয়াক্ত হাজির হতো। কথাকে বুঝাইতে পারলাম? ঈমান থাকলে 1 ওয়াক্ত তো হাজির হতে পারতো, তো সেজন্য 1 ওয়াক্ত হাজির হয় না, জুমার দিনেও হাজির হয় না, তাহলে ওর তো আল্লাহর প্রতি বিশ্বাস নাই। এই জন্য এইরকম বেনামাজিকে কি রাখা যাবে না? কুরবানি রাখা যাবে না।